আমি অলরেডি বাসমতি চালের মাটন কাচ্চির রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে তৈরি করে দেখাবো বিফ পাক্কি বিরিয়ানি। এটা খুবই মজার, যারা কাচ্চি তৈরি করতে ভয় পান তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি হতে পারে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা যখন খাওয়া হবে তখন বুঝতেই পারবে না এটা কাচ্চি বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য এখানে 2 কেজি হাড় ও চর্বি সহ গরুর গোশত নিয়ে নিয়েছি। এতে 4 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 15-20টা কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 1 প্যাকেট বিরিয়ানি মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 কেজির জন্য 2 চা চামচ লবণ দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। বিরিয়ানি মশলাটা খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট হতে রেখে দিব অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। আমি দুবারে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখেছি। আর এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে ম্যারিনেট করে রাখা সেই গোশত দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গোশতটাকে। এরপরে গোশতটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিব। আর এরই মধ্যে গোশত থেকে অনেকটা পানি ছেড়েছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলার আঁচ লোতে করে দিব। আর এই পানিতেই গোশতটা আস্তে আস্তে রান্না হতে থাকবে। যদি গোশত সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা পানির দরকার হয় সেই ক্ষেত্রে অল্প অল্প করে গরম পানি ব্যবহার করতে হবে। এদিকে বিরিয়ানির জন্য আলু আগে থেকেই আধা সেদ্ধ করে তারপরে এগুলোকে একটু লবণ আর ফুড কালার দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন একটু বিরিয়ানির মশলা মেখে রাখলাম। গোশতগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন এদিকে আমি চালটা সেদ্ধ করে নিব। এর জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তাতে সামান্য তেল আর লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। এদিকে আমি চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ছেঁকে পানির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে একটু দিব যাতে নিচে না লেগে যায়। এদিকে বড় একটা পাত্রের মধ্যে রান্না করা গোশত আমি নিয়ে নিয়েছি। এর উপর কিছু কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। চালগুলোকে 90% সেদ্ধ করে নিতে হবে, মানে ভেতরে হালকা একটা সাদাটে ভাব থাকবে। সেই মুহূর্তেই আমি এখানে স্ট্রেনার সাহায্যে চাল ছেঁকে ছেঁকে গোশতের ওপরে দিয়ে দিব। এতে করে চালের সাথে কিছুটা পানিও গোশতের মধ্যে চলে যাবে। এবার চালটাকে খুব ভালোভাবে একটু বিছিয়ে নিব। তারপরে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু চালের মধ্যে ঢুকিয়ে দিব। উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, কিছু আলুর বোখারা দিয়ে দিব, সাথে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। এরপরে আমি বিরিয়ানির মশলা কিছুটা ছিটিয়ে দিব। এখন আবার উপর থেকে আমি দ্বিতীয় লেয়ারে চালটা দিয়ে দিব। সম্পূর্ণ চালটা এবার ছেঁকে আমি দিয়ে দিয়েছি। এদিকে আমি 1 কাপ পরিমাণ দুধের মধ্যে কিছুটা জাফরান আর 1/4 কাপ ঘি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চালের উপরে এভাবে ছিটিয়ে দিয়ে দিব। উপর থেকে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ আর আলুর বুকরা এভাবে চালের মধ্যে একটু ঢুকিয়ে দিয়ে দিলাম। কয়েক ফোঁটা বিরিয়ানির এসেন্স আমি এভাবে করে দিয়ে দিলাম। তারপরে আমি একটু